পরীক্ষার খাতা কিভাবে সাজাতে হয়? পরীক্ষার খাতায় কখন প্যারা চেঞ্জ করতে হয়? পরীক্ষার খাতায় কোন প্রশ্নে কবির নাম দিতে হয়? হ্যালো ছাত্রছাত্রী বন্ধুরা, আজকের ভিডিওতে এই প্রশ্নগুলোর উত্তর জানবো, তাই তোমরা ভিডিওটি পুরো দেখবে। তো চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক। কোন প্রশ্নগুলির উত্তর লেখার সময় লেখক বা কবির নাম লিখতে হয়? উত্তর: যে কোনো আলোচ্যধর্মী প্রশ্নের উত্তর লেখার ক্ষেত্রে লেখক বা লেখকের নাম লিখতে হয়। সহজ কথায় বলতে গেলে 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর প্রতিটি প্রশ্নের উত্তর লেখার সময় লেখকের নাম, গল্প, কবিতা বা নাটকের নাম তোমাদের পরিষ্কারভাবে উল্লেখ করতে হবে। 2 নম্বর, কখন প্যারা চেঞ্জ বা অনুচ্ছেদে ভাগ করবে? যে প্রশ্নে যতগুলি ভাগ থাকবে সেই প্রশ্নগুলি ততগুলি প্যারা করে লিখতে হবে। প্রতিটি প্যারাতে নির্দিষ্ট উত্তরটিকে স্পষ্টভাবে লিখতে হবে। উদাহরণ দিয়ে বলা যেতে পারে: পঞ্চকন্যা পাইল চেতন, পঞ্চকন্যা কারা, তারা কিভাবে চেতনা ফিরে পেয়েছিল? ভালো করে লক্ষ্য করো, এই প্রশ্নটির 2টি ভাগ আছে। প্রথম ভাগে তোমাকে পঞ্চকন্যার পরিচয় দিতে হবে। দ্বিতীয় পরবর্তী অংশে তারা কিভাবে চেতনা ফিরে পেয়েছিল তা বর্ণনা করতে হবে। এক্ষেত্রে দ্বিতীয় অংশটি উত্তর লেখার সময় তোমাকে আলাদা অনুচ্ছেদ বা প্যারা লিখতে হবে। প্রথম অংশের সঙ্গে দ্বিতীয় অংশের উত্তরকে মিলিয়ে ফেলবে না। কিন্তু রচনাধর্মী প্রশ্নগুলিতে পাঠ বা ভাগ না থাকলে নিজের বক্তব্য তুলে ধরা ক্ষেত্রে প্রয়োজন অনুসারে প্যারা চেঞ্জ করা যেতে পারে। তারপরে এটা সবথেকে গুরুত্বপূর্ণ, পরীক্ষার খাতা কীভাবে সাজাবো? ফেসবুক বা হোয়াটসঅ্যাপে কোনো ছবি দেওয়ার আগে আমরা সেটিকে আরও আকর্ষণীয় করে তোলার জন্য বারবার এডিট, ঠিক সেভাবে কিছু সহজ পদ্ধতি মানলে আমরা পরীক্ষার খাতাকে একটু এডিট করে আকর্ষণীয় করে তুলতে পারি। ঠিকভাবে খাতা সাজাতে পারলে মাধ্যমিক পরীক্ষার প্রতি সাবজেক্ট 2টি থেকে 5 নম্বর পর্যন্ত অতিরিক্ত আদায় করে নেওয়া যায়। উত্তরগুলি পাওয়ার সঙ্গে সঙ্গে চওড়া করে মার্জিন টানবে। উত্তরে পয়েন্ট বা কোটেশন সবসময় কালো কালি দিয়ে লিখবে এবং সম্পূর্ণ উত্তরটি নীল কালি দিয়ে লিখবে। যখনই কোনো কোটেশন, গল্প, কবিতার নাম, মূল কাব্যগ্রন্থের নাম লিখবে তখন সেটিকে ইনভার্টেড কমা দিয়ে আটকে দেবে। লেখক বা কবির নামের কখনো ইনভার্টেড কমা দেবে না। উত্তরের মধ্যে বিশেষ আকর্ষণীয় লাইনগুলি নিচে দাগ, আন্ডারলাইন দিয়ে দেবে। কোনো ভুল উত্তর কাটবার ক্ষেত্রে সব সময় একটি দাগ দেবে। বারবার দাগ দিয়ে কালো করার বা নীল করার কোনো দরকার নেই। আজকের ভিডিওতে এই পর্যন্তই। সবাই ভালো থাকবে।